16ই ডিসেম্বরের পরে আপনার লাখ টাকার মোবাইল একেবারে বন্ধ হয়ে যাবে। বিটিআরসি জানিয়ে দিয়েছে যত আনঅফিসিয়াল মোবাইল ফোন আছে সবগুলো অটোমেটিক 16ই ডিসেম্বরের পরে বন্ধ হয়ে যাবে। বিটিআরসি একটি ডিভাইস এনেছে, যে ডিভাইসের মাধ্যমে বাংলাদেশে ছড়ানো ছিটানো যত দামি হোক না কেন, যত আনঅফিসিয়াল মোবাইল রয়েছে সবগুলো মোবাইলকেই তারা ওই স্পেশাল ডিভাইসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দিবেন। এখন তাহলে কি করার? আপনার কি এই লক্ষ লক্ষ টাকার মোবাইল জলে ফেলে দেবেন, বাতিল করে দেবেন, বাসার ডোয়ারে ফেলে রাখবেন? না, এরও একটা সমাধান রয়েছে। আমরা এবার সেই সমাধান সম্পর্কে আলোচনা করছি। পুরো ভিডিওটা দেখেন। আপনার লাখ টাকার মোবাইলকে রক্ষা করতে হলে আপনি কন্টেন্ট বানান, আপনি নিজে ইউজ করেন, ভিডিও দেখেন, যা খুশি তাই করেন, কিন্তু আপনার এই প্রিয় ফোনটি অনেক টাকা দিয়ে কিনেছেন, আনঅফিসিয়াল ফোন হয়ে থাকলে এখন আপনি এটাকে কিভাবে রক্ষা করবেন সেই বিষয়ে একেবারে A to Z দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আপনার এই কাজে লাগবে। আর যদি কেউ এই 16ই ডিসেম্বরের পরে আবার আনঅফিসিয়াল মোবাইল কিনে বা বিদেশ থেকে মোবাইল আনে, সেই মোবাইল আর চলবে না। আর এই 16ই ডিসেম্বরের আগে যারা কিনে ফেলেছেন, বিদেশ থেকে নিয়ে আসছেন, এখন আপনার হাতে আছে, বা দেশ থেকে কোনো মোবাইলের দোকান থেকে আনঅফিসিয়াল মোবাইল কিনেছেন, অনেক দামি মোবাইল, সেই আনঅফিসিয়াল মোবাইলের জন্য বিটিআরসি যে সুযোগ দিয়েছে কিভাবে আপনার এই মোবাইলকে অফিসিয়াল করে ফেলবেন আমি সেটা দেখাচ্ছি। এখন আপনার এই প্রিয় ফোনটিকে কিভাবে চালাতে পারবেন, কোন ওয়েতে আপনি এটাকে বৈধ করে নেবেন সেটাই এক এক করে দেখানো হচ্ছে। সুতরাং টেনশন না করে সমাধানটা জেনে নিন। বিটিআরসি বলছে আপনার হাতে যে আনঅফিসিয়াল সেটটি রয়েছে সেই সেটের IMEI অ্যাড্রেসের সাথে, আপনার সিমের সাথে এবং আপনার NID কার্ডের সাথে যুক্ত করে একটি রেজিস্ট্রেশন করার সুযোগ তারা দিবে। আপনি রেজিস্ট্রেশন করে ফেললে হয়ে গেল, বাস। কিন্তু এরপরে যারা ফোন কিনবেন, মানে আনঅফিসিয়াল ফোন কিনবেন, বাহির থেকে আনেন আর দেশের কোনো ডিলার পয়েন্ট বা কোনো মোবাইলের দোকান থেকে বা যে কোনো ওয়েতে আপনি আনঅফিসিয়াল ফোন কিনেন, আপনাকে আর এই সুযোগ দেওয়া হবে না। সুতরাং বুঝতেই পেরেছেন, বিটিআরসি আরেকটি নির্দেশনা দিয়েছে যে আপনার হাতে যে আনঅফিসিয়াল সেটটি রয়েছে তার IMEI অ্যাড্রেসের সাথে যখন আপনি সিমের রেজিস্ট্রেশন একবার করে ফেলবেন, তখন ওই সিমটা আর কোনো হ্যান্ডসেটে ট্রান্সফার করে ব্যবহার করতে পারবেন না। যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আর একটা আনঅফিসিয়াল সেটের সাথে আর একটা সিমকে আবার ওই সেম নিয়মেই রেজিস্ট্রেশন করে ইউজ করতে হবে। এটা একটা বিশাল ঝামেলা। এখন কি আপনি আনঅফিসিয়াল সেট পছন্দ হয়েছে কিনেছেন, আবার আর একটা সিম দিয়ে রেজিস্ট্রেশন করবেন, আর একটা আনছেন ওটার সাথে আর একটা সিম দিয়ে রেজিস্ট্রেশন করবেন, এটা সম্ভব না। এটা একটা বিশাল ঝামেলার ব্যাপার। আর এইটা করার জন্য যদি সরকারিভাবে সুযোগ দেয়া হয় কোনো অফিসে বা মোবাইল ফোনের অফিসে বা বিটিআরসির কোনো শাখায় বা অফিসে, তখন মানুষ যে হুমড়ি খেয়ে পড়বে, আপনি সারা দিনেও সিরিয়াল পাবেন না। তো এখন এর জন্য করণীয় কি? কিন্তু একটা পরামর্শ জনগণের পক্ষ থেকে গেলে ভালো হয়, সেটা হচ্ছে ফ্লেক্সির দোকানে গিয়ে আমরা ফ্লেক্সি করি, MB কিনি, লোড করি। এরকম যদি সরকারিভাবে কোনো দোকানে এর এই এজেন্টশিপ বা সিস্টেমটা করে দেয় যে কাস্টমার কাছাকাছি কোনো দোকানে গিয়ে এটাকে এই সিস্টেমে বৈধ করে নিতে পারবে, হ্যান্ডসেটের সাথে, সিমের সাথে এবং NID কার্ডের সাথে রেজিস্ট্রেশন করে ওকে করে নিবে, বাস। এটাই সবচেয়ে সুন্দর হয়, কারণ এটাই করা উচিত। এইবার আসেন 2 নাম্বার সমস্যা ও সমাধানের কথা। মনে করেন আপনার এক ভাই বা আপনার বাবা বা আপনার আত্মীয় বিদেশ থেকে দেশে আসছে, সে তো বিদেশ থেকেই মোবাইল নিয়ে আসবে, সেটা তো এই দেশে আনঅফিসিয়াল, সে ওখান থেকে কিনেছে। এখন ওই মোবাইল নিয়ে সে তো দেশে আসবে, সে তো আর মোবাইল রেখে আসবে না। তো সেই ক্ষেত্রে কি করবে? সে কি এনে মোবাইল ফেলে দেবে বা বন্ধ করে রেখে দেবে? না, সেটাকে চালাবে। এই জন্য বিটিআরসি আবার কি সুবিধা দিয়েছে সেটা জানুন। এখন তার জন্য সমাধান হচ্ছে, আপনি বাহির থেকে যে মোবাইলটা নিয়ে আসছেন, আপনি সেখান থেকে কিনেছেন, তার একটা ভাউচার আছে, কাগজ আছে, সিম কিনেছেন, ভাউচার আছে, কাগজ আছে, কত টাকা দিয়ে কিনেছেন,
IMEI অ্যাড্রেস রয়েছে। এই বিস্তারিত তথ্য আপনি সরকারিভাবে সাবমিট করবেন, আপনাকে রেজিস্ট্রেশন করার একটা সুযোগ দিবে, বাস তো ওকে হয়ে গেল। আর যদি সেটা করতে না পারেন তাহলে তারা ভাববে আপনি এটা অবৈধ পথে, চোরাই পথে কিনে নিয়ে আসছেন। আপনার ওটা স্বয়ংক্রিয়ভাবে ওই বিটিআরসির যে স্পেশাল ডিভাইস তার মাধ্যমে আপনার ওটা বন্ধ করে দেবে। সুতরাং যারা বাহির থেকে মোবাইল নিয়ে আসবেন তাদের মাথায় রাখতে হবে যে আমার কাগজপত্র বৈধভাবে বাংলাদেশে নিয়ে যেতে হবে। যে কাগজপত্র সাবমিট করে আমি যতদিন বাংলাদেশে থাকব আমি এটাকে রেজিস্ট্রেশন করে চালাতে পারব। এই কথা মাথায় রেখেই যারা বিদেশ থেকে আসবেন মোবাইল নিয়ে আসবেন। এখন মূল সমস্যা হচ্ছে আপনি আপনার আনঅফিসিয়াল সেটকে আপনি IMEI অ্যাড্রেস দিয়ে NID কার্ডের সাথে এবং সিমের সাথে রেজিস্ট্রেশন করলেন। এখন আপনার এই ফোনটা হঠাৎ নষ্ট হয়ে গেল বা ফোনটা হারিয়ে গেল, আপনি সিমটা তুললেন, কিন্তু ওই সিমটা আপনি আর কোনো ডিভাইসে ইউজ করতে পারবেন না। এটা একটা বড় সমস্যা। এই জন্য বিটিআরসিকে এজন্য একটা সমাধান বা একটা উপায় বের করে দেওয়া উচিত। অন্যদিকে বিটিআরসি যে নিয়ম করেছে তাতে একটা সুবিধা হয়েছে। যেমন মনে করেন আপনি কাউকে ট্র্যাক করবেন, সে কোন এরিয়ায় আছে, আপনি সিমের মাধ্যমে ট্র্যাক করতেন বা সবাই করে থাকে, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক। এখন বিষয় হচ্ছে এই পদ্ধতির পরে আপনি মোবাইল সেট দিয়েই আপনি সবাইকে ট্র্যাক করতে পারবেন। এইটা কিন্তু একটা সুবিধা হয়েছে। মোবাইল সেট চুরি হয়ে গেলেও এখন আর রক্ষা নেই, কারণ চুরি করে নিয়ে সিম ফেলে দিয়ে অন্য সিম ভরে মানুষ ইউজ করত। এখন আর কেউ মোবাইল সেট চুরি করে এড়িয়ে যেতে পারবে না, কারণ ওই যে মোবাইল সেটের মাধ্যমেই ট্র্যাক করে ধরে ফেলা যাবে। বিটিআরসি এই নিয়মটা করার পরে সরকারের একটা লাভ হয়েছে, তাদের রাজস্ব বোর্ডে অনেক টাকা ইনকাম হবে। অবশ্যই এটা দেশেরই জন্যই মঙ্গলজনক, কিন্তু একটা শ্রেণীর লোকের খুব সমস্যা হয়ে যাবে, যারা কম টাকা দিয়ে আনঅফিসিয়াল সেট কিনতো বা কিনে থাকে তাদের সমস্যা হয়ে যাবে। কারণ অফিসিয়াল ফোনের সাথে আনঅফিসিয়াল ফোনের একটা বিশাল পার্থক্য রয়েছে, এই জন্য তাদের সমস্যা হয়ে যাবে। সর্বোপরি কথা হচ্ছে এই সমস্যা থেকে উত্তরণের জন্য কি করা উচিত? আনঅফিসিয়াল যে ফোনগুলো আছে ওইগুলোর প্রতি মানুষের যে ঝোঁক, এটা কেন? কারণ অফিসিয়াল ফোনগুলোর দাম বেশি, একই সেট সব কিছুই এক, কিন্তু অফিসিয়াল হওয়ার কারণে তার দাম বেশি। কারণ এখানে ভ্যাট ট্যাক্সের ব্যাপার আছে। যদি অফিসিয়াল ফোনগুলোকে দাম কমিয়ে আনঅফিসিয়াল ফোনের কাছাকাছি বা লেভেলে আনা হয়, তাহলে মানুষের ওই আনঅফিসিয়াল ফোন কেনার যে টেন্ডেন্সি ওটা থাকবে না। মানুষ ওখান থেকে বেরিয়ে আসবে, সবাই অফিসিয়াল ফোন কিনতে পারবে, তখন আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। সরকারের উচিত জনগণের দিকে দৃষ্টি রেখে অফিসিয়াল ফোনগুলোর দাম কমিয়ে আনঅফিসিয়াল ফোনের কাছাকাছি আনা, যাতে সবাই কিনতে পারে। সবশেষে বলতে চাই, সরকার যে উদ্যোগ নিয়েছে, বিটিআরসি যে উদ্যোগ নিয়েছে, এটাকে স্যালুট জানাই, কারণ এখন থেকে অবৈধ ফোনের ব্যবহার একেবারে বন্ধ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে পরবর্তী ইনফরমেশন বা কোনো বিষয় আপনার সামনে তুলে ধরতে পারি, আপনার সামনে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।